গাইস, কেমন আছেন? কোথায় আছেন? সবাইকে শুভ দুপুর। আজকে হচ্ছে আমি মজার একটা রান্না করব। সেটা হচ্ছে এই দেখুন, কাতলা মাছ। অনেক বড় একটা কাতলা এনেছিল, তার পিঠটাকে আমি রেখে দিয়েছি রান্না দেখাবো বলে। আর এই যে টমেটো, সত্যি কথা জানেন বন্ধুরা, আমি হয়েছে এক স্ট্যান্ডার্ড ফকির। মানে ফকিরেরও ভাগ আছে, মিসকিন নেই ফকির, স্ট্যান্ডার্ড ফকির, ফকিরেরও ভাগ আছে। তো আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির, এসব কথা হয়তো জীবনে শুনেন নাই। এর কারণ হচ্ছে, বিশ্বাস করুন, খুব অর্থনৈতিক সমস্যা, তারপরেও খেতে হবে। এই টমেটোটা আমি 20 টাকা দিয়ে নিয়ে এসেছি শুধু রান্না দেখাবো বলে। সত্যি অসাধারণ কথা, এটা শুনেন না জীবনে। এই দেখুন, আমি স্ট্যান্ডার্ড ফকির আজকে কি করেছি। এই দেখুন, ফুলকপি, এই একটা ফুলকপি 60 টাকা। কি যে মন্ডায় চায়, খালি খাইতে চায় খাইতে চায়, কপালে নাই ঘি, ঠক ঠাক গাইলে হবে কি। তো আরে তোর ভাগ্যে আছে কচুর শাক, তুই কচুর শাক খা, তোর এই ফুলকপি দিয়ে দরকার কি? না মানে না, জিব্বে একেবারে মানে না রে বাবা, রে বাবা, খাওয়াই লাগবে সেই দামি ফুলকপি। কিচ্ছু করার নাই, পেটের টান, মানে পেটের মধ্যে কাচু কুচু কাচু কুচু করতে আছে মনের মধ্যে। ফুলকপি দেখে বাজার থেকে আর নেই পারলাম না, নিয়ে আসলাম 60 টাকা দিয়ে একখানা ফুলকপি। তো আজকে হচ্ছে আপনাদের রান্না করে দেখানো। দেখুন, এই যে এই ফুলকপি, ফুলকপি টমেটো আলু দিয়ে কাতলা মাছের ঝোল, একেবারে দুপুরবেলা একেবারে জমে যাবে, দেখতে থাকো। আমি হচ্ছে ফুলকপি মাছ কেটে নেব, সবকিছু কেটে নিয়েছি। এই যে মাছগুলোকে সুন্দর পিস করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাস্টার অয়েল, খাঁটি মাস্টার অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। লাল লাল করে ভেজে নেবে মাছগুলো। আলুটা ভেজে নেব, লবণ, তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেবো সরিষার তেল, একটু জিরা বেশি করে দিলাম, অন্য পদে দেব। ভাজা হয়ে গেছে, জিরাগুলোকে তুলে নেব। একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো টমেটো বাটা, ধনে বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ। তেল বিশ্বাস হয়ে গেছে, দিয়ে দেবো জল, স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছ। মাছগুলো অনেক বড় বড়, অনেক তেল, সব কিছু একসাথেই আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর কালার, অসাধারণ দেখি। পাতলা পাতলা ঝোল রান্না করবো। এই দেখুন, একটু সর্ষে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, এটা এখন হয়ে এসেছে। তার আগে দিয়ে, মানুষ বলে সর্ষে নাকি তিতে হয়, আরে সর্ষে আবার তিতে হবে কেন? সর্ষে হচ্ছে ঝাঁঝ ঝাঁঝ থাকবে। বন্ধুরা, আমি যদি যখন বাড়ি ছিলাম, তখন হচ্ছে আমারে দিয়ে আমার বৌদিরা সর্ষে বাটাতো, কারণ আমার হাতে সর্ষে বাটলে খুব ঝাঁঝ ঝাঁঝ হয়। যাদের সর্দি কিংবা ঠান্ডার সমস্যা আছে, কিংবা ইলিশ রান্না করবে, খেতে অসাধারণ। আর অনেকে বাটলে আসলে, যাদের মন ভালো না, তাদের সর্ষে বাটলে তিতে লাগে। সেই তেলে ভাজা জিরে একটু দিয়ে দেবো, সুন্দর ফ্লেভার এর জন্য। খুব সুন্দর, দেখেছেন রান্নাটা অসাধারণ, খেতে আরো অসাধারণ। সত্যি বলতে, যেহেতু সরষে দিয়ে একটু সামান্য কাঁচা সরষের তেল দেবো, দেখুন সামান্য, একেবারে রেডি, নামিয়ে ফেলবো। এই দেখুন কত সুন্দর, সত্যি নামিয়ে ফেলবো।
ফুলকপি আর মাছ দিয়ে মামা খাচ্ছে। খুবই টেস্টি। উপস্থিত মতে আসলে মামার ভাগ্যে যা আছে তাই খেয়েছে। এটা ভাগ্যের উপর আসলে কারো হাত নেই। তো সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থাকবে। টাটা।